তেল ছাড়া পারফেক্ট দোকানের মতো মুচমুচে সিঙ্গারা ভাজার রেসিপি নিয়ে এসেছি। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে সিঙ্গারা বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়েছি। এখন ময়দার মধ্যে চিনি লবণ ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সিঙ্গারাটা ভাজার সময় আমি তেল দিয়ে ভাজবো না, কিন্তু ময়ন দেওয়ার সময় একটু সাদা তেল দিতে হবে, না হলে পারফেক্ট দোকানের মতো মুচমুচে হবে না। অনেকে তেল খেতে পছন্দ করেন না বা অনেকে তেল খেতে নিষেধ আছে, কিন্তু সিঙ্গারা যদি খেতে ইচ্ছে করে ঠিক এইভাবে সিঙ্গারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। সাদা তেল দিয়ে আমি এখানে 2 কাপ ময়দার জন্য 2 চামচ সাদা তেল দিয়েছি বন্ধুরা। ময়দার মধ্যে ভালোভাবে ময়ন দিয়ে নেব। ময়দাটা আমার ময়ন দেওয়া হয়ে গেছে। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ময়দা ময়ন দেওয়া হয়েছে। এখন একেবারে নর্মাল জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আর ডোটা খুব নরমভাবে নরম করলে হবে না, তার কারণ তাহলে পারফেক্ট দোকানের মতো সিঙ্গারাটা আসবে না। ডোটা একটু শক্ত করেই মাখতে হবে। ঠিক এইভাবে আমার ডোটা মাখা হয়ে গেছে। আমি 15 মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। এদিকে আমি একটা আলুর পুর বানিয়ে নেব। 2টো সেদ্ধ আলু নিয়েছি আর ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি। দেব 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। অল্প কিছু চীনা বাদাম দিয়েছি তেলের মধ্যেই, ওটা ভাজা ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এখন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দেব। লবণ দিয়েছি। ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নেব। একটু জল দিয়ে আলুটার মধ্যে মশলাটা মিশিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম শুকনো কড়াইয়ের মধ্যে, তারপর গুঁড়ো করে এই আলুর মশলাটার মধ্যে দিয়েছি। তাহলে দারুণ খেতে লাগে বন্ধুরা। এইভাবে আমার আলুর পুরটা বানানো হয়ে গেছে। সব শেষে আমি দেব ধনেপাতা কুচি। একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর পুরটা বানানো হয়ে গেছে। আমি এটা এখন ঠান্ডা হতে দেব। এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম ওটা হাতে একবার ম্যাশ করে নেব। তারপর ওখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি সিঙ্গারাটা একটু বড় সাইজের বানাবো বন্ধুরা, তাই এখান থেকে বড় বড় 5টা লেচি কাটছি। আর 5টা লেচি থেকে 10টা সিঙ্গারা হবে। আপনারা চাইলে ছোট ছোট সাইজেরও সিঙ্গারা বানাতে পারেন। এইভাবে লেচিগুলো গোল করে নিয়েছি। এখন অল্প কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা রুটির আকারে বেলে নেব। প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
ঠিক এইভাবে একটা রুটির আকারে বেলে নিয়েছি। রুটিটাকে দুভাবে ছুরির সাহায্যে দু টুকরো করে নিয়েছি। আর একটা আমি এইভাবে রুটি বেলে নেবো একইভাবে। অল্প ময়দা দিয়েছি, ময়দাটা যেভাবে দিয়েছি ওটা রুটির গায়ে লেগে থাকবে না। পাতলা করে এইভাবে রুটিটা বেলে নেব। ঠিক এইভাবে বেলে নিয়েছি। আবার একটা ছুরি দিয়ে মাঝে মাঝে দু টুকরো করে নেব। এখানে দুটো করে সিঙ্গারা হবে। সব রুটিগুলো এভাবে বেলা হয়ে গেছে বন্ধুরা। আমি দু রকমভাবে সিঙ্গারার পুর ভরা দেখাবো আপনাদের। একভাবে পিঠের ওপরে রুটিটা রেখে, আধখানা রুটি রেখে এইভাবে এক পাশ উল্টে দেব, ওপর পাশে একটু জল লাগিয়ে আবার এইভাবে উল্টে দেব। এই দেখুন, যারা বানাতে সিঙ্গারার পুর ভরতে পারবে না তারা ঠিক এইভাবে সহজে পুর ভরে নেবেন, সেটাও হবে। আর একভাবে আমি পুর ভরা দেখাবো, যেটা মিষ্টির দোকানে ময়রারা পুর ভরে, ঠিক পারফেক্ট এই রকমভাবেই পুর ভরে। এইভাবে হাতের ঠোঙার মতো করে নিয়েছি। এরপর চামচের সাহায্যে আলুর পুরটা ভরে নেব। এই পাশ থেকে একটু চাপ দিয়ে ওপর পাশটা এভাবে দেখুন, আপনাদের সামনেই আমি দেখিয়ে দিয়েছি পুরো। ঠিক এইভাবে একদম পারফেক্ট দোকানের মতনই আমি এইভাবেই বাড়িতে সিঙ্গারা বানালে পুরটা আমি হাতে করে ভরি। ঠিক হাতে এইরকম একটা চোঙের মতো করে নিয়ে পুরটাকে ভরে, তারপর যেখানে জয়েন্ট আছে সেই জয়েন্টটা একটু সামনে চেপে দিয়ে হাতে হালকা জল দিয়ে ওপরটা এভাবে দিয়ে দিলেই কত সুন্দর দেখুন, একেবারে পারফেক্ট দোকানের মতনই পুর ভরা হয়ে গেছে। আমার সব সিঙ্গারার মধ্যে পুর ভরা হয়ে গেছে বন্ধুরা। এখানে আমার 8টা সিঙ্গারা আছে। এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে। আমি একটা স্টিলের থালা নিয়েছি, আর এই থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এরপর যে সিঙ্গারাগুলো পুর ভরে রেখেছি সেই সিঙ্গারাগুলো একটা একটা করে থালার মধ্যে সাজিয়ে দেব। বাড়িতে সিঙ্গারা খেতে চাইলে এইভাবে বানিয়ে দেবেন বন্ধুরা। সব সিঙ্গারাগুলো দেওয়া হয়ে গেছে 8টা। আমি একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি লবণ। আপনারা চাইলে এখানে লবণের পরিবর্তে বালিও দিতে পারেন। 10 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। লবণ গরম হয়ে গেছে। সিঙ্গারা যে থালাটার মধ্যে বসিয়েছি সেই থালাটা আমি লবণের মধ্যে বসিয়ে দেব এবং ওপর থেকে ঢাকা দিয়ে দেব। এই ঢাকাটা হবে না, এইভাবে একটা আমি বড় থালা ঢাকা দেব, যাতে তাপটা বাইরে না আসে, তাহলে খুব তাড়াতাড়ি সিঙ্গারাটা ভাজা হয়ে যাবে বন্ধুরা। এখন গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দেব। আমি 20 মিনিট পর চলে এসেছি, আর এই দেখুন ওপর পিঠটা এক পিঠ হয়ে গেছে, মানে পুরোপুরি কালার আসে নাই। আর একবার উল্টে দেব। 20 মিনিট পর ওপর পিঠটা উল্টে দিয়েছি, আবার ঠিক একইভাবে ঢাকা দিয়েছি। আবার 20 মিনিট পর চলে এসেছি, আর মাঝে 10 মিনিট পর আমি একবার উল্টে দিয়েছিলাম। শেষের দিকে খুব তাড়াতাড়ি কালার চলে আসে। এই দেখুন কত সুন্দর সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আর একেবারে মুচমুচে হয়েছে। আমি এখন সিঙ্গারাগুলো নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছাড়া সিঙ্গারাটা ভাজা হয়েছে। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। কেমন হয়েছে রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। কত সুন্দরভাবে মুচমুচে হয়েছে এই দেখুন।